আর এবারে নজর রাখবো বারুইপুরের খবরে, যেখানে মাদক কারবারের বাড়িতে টাকার পাহাড়ের হদিশ মিলেছে। এখনো পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকা হদিশ মিলেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে বাড়ি ভাড়া নিয়ে মাদকের এই রমরমা কারবার চলছিল। বিস্তারিত জানবো, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যে টাকা গুনতে মেশিন আনা হয়েছে। সত্যজিৎ, 26 লক্ষ টাকা এবং একই সঙ্গে প্রায় কোটি টাকা মাদকের হদিশ পাওয়া গিয়েছে। কিভাবে চলছিল এই মাদকের কারবার? একেবারে শুধু 26 লক্ষ টাকা নয়, 1 কোটি টাকার উপরে বাজার মূল্য এরকম মাদকের হদিশ পাওয়া গিয়েছে, নিষিদ্ধ মাদক। এবং এই বাড়ি, যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারুইপুরের খোদার বাজারের মণ্ডলপাড়া। এই 4 তলা বাড়িতে বছরখানেক আগে এখানে ভাড়া এসেছিলেন মোকলেশ শেখ নামে ওই দক্ষিণ 24 পরগনার উস্তির বাসিন্দা, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তিনি এখানে ভাড়া এসেছিলেন। তবে স্থানীয় এলাকায় কিন্তু এখানে আশপাশের মানুষজনের সঙ্গে তেমন মেলামেশা ছিল না, যে কারণে তিনি ঠিক কী করতেন সে বিষয়ে কেউ জানতেন না। কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে সকাল থেকেই কিন্তু এখানে অভিযান চলছে। টানা প্রায় 9 ঘন্টা বারুইপুর থানার পুলিশকে নিয়ে এখানে এসটিএফের অভিযান চলছে, যেখানে শুধু মাদক নয়, বড় অঙ্কের অর্থাৎ 26 লক্ষ টাকা এবং তার বেশিও হতে পারে এমনটা হদিশ পাওয়া গিয়েছে। এই টাকার হদিশ পাওয়া গিয়েছে। ঠিক কী কাজ করতেন এই মোকলেশ শেখ, তিনি এখানে ভাড়া আসার পর যেমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেমনটা খবর, তিনি মাদক পাচার করতেন এখানে এবং তার মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন তার শাশুড়ি শরীনা বিবি। তিনিও এই কাজের সঙ্গে জড়িত ছিলেন এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। তার শাশুড়ির এখানে আসার খবর পেয়ে, গোপন সূত্রে এই খবর পেয়ে আজকে এই অভিযান চালানো হয় এবং হাতে নাতে ধরা পড়ে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ইনি, এই যে মোকলেশ শেখ, তিনি কিন্তু বছরখানেক আগে এখানে আসেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি পরিচয় দেন যে তিনি ব্যবসা করেন, আশপাশে তিনি ব্যবসা করেন, কিন্তু কোথায় ব্যবসা করেন তা অনেকেই জানেন না। আপনি কি চিনতেন মোকলেশ? না স্যার, না আমরা চিনতাম না। আমরা একেবারে এলাকায় তেমন মেলামেশা ছিল না। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন। এলাকায় এরকমটা যে ঘটতে পারে তারা কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারেননি। ঠিক কিভাবে এখান থেকে মাদক পাচার চলতো সেই বিষয়েও যেমন পুলিশ খোঁজ নিচ্ছে, তেমনি এই যে মোকলেশ শেখ, তিনি এর আগে কোথায় থাকতেন এবং কিভাবে তার কাজ চলতো, এই সমস্ত বিষয় কিন্তু খোঁজ খবর নেওয়ার কাজ চলছে। এবং এই যে তল্লাশি অভিযান এখনও চলছে, অর্থাৎ এই যে ব্যাপক অঙ্কের টাকা, সেই টাকা গোনার জন্য যেমন মেশিন আনা হয়েছে, পাশাপাশি যে মাদক, সেই মাদক উদ্ধারের কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে ভিতরে এসটিএফের আধিকারিকরা রয়েছেন এবং এই যে নিচতলার যে অংশ দেখতে পাচ্ছ, এখানে প্রায় বছরখানেক আগে মোকলেশ শেখ তিনি ভাড়া এসেছিলেন। তার সঙ্গে তার 2 সন্তান এবং তার স্ত্রী থাকতেন এই বাড়িতে। স্থানীয় বাসিন্দারা অন্তত এমনটাই জানাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত আরও কতক্ষণ এই অভিযান চলবে, এই তল্লাশি অভিযান চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ব্যাপক অঙ্কের টাকা, পাশাপাশি মাদক উদ্ধার হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ।